আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। দীর্ঘ 6 দিন পর প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেল আমরা আবার ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে কথা বলি। এই সত্যের পক্ষে এবং মিথ্যার বিরুদ্ধে কথা বলতে গেলে অনেকের শত্রু হয়ে যেতে হয়। যেমন আমরা অনলাইন ক্যাসিনো নিয়ে একটা সিরিজ করতেছি, যেই সিরিজে প্রায় 100-র মতো প্রোগ্রাম আপলোড করা হয়েছে ইতিমধ্যে। আলহামদুলিল্লাহ, সে 100 প্রোগ্রাম দেখে প্রায় 5,000-এর অধিক, প্রায় আমাদের এখন বর্তমানে গণনা অনুযায়ী 5,500 কমেন্টস এসেছে, যেগুলো আর খেলবে না। আর যেগুলো খেলবে না বইলে আবার খেলতে গেছে, ওইটা আমরা আলাদা করেছি। সেই সংখ্যাটা প্রায় 1,500-এর মতো, যারা খেলবে না বইলে আবার খেলা আবার অন্য ভিডিওতে এসে কমেন্টস করেছে যে ভাইয়া আবার খেলে লস করলাম, তো ওই সংখ্যাটা আলাদা করেছি। ছাড়াই প্রায় 5,500-এর মতো একদম পুরোপুরি ফিরেছে। আলহামদুলিল্লাহ। অনেকে এই 6 দিন আমাদের প্রোগ্রামগুলো দেখতে পারেননি। অনেকেই মেসেজ করেছে যে ভাইয়া আপনি কি অসুস্থ কিনা, ভাই আপনার প্রোগ্রাম বন্ধ করেছেন কেন, ভাই আপনার কোনো সমস্যা হয়েছে কিনা। আর একজনে লিখেছে ভাইয়া আপনি নতুন ভিডিও আপলোড করবেন কিনা বলেন, নাইলে আবার জুয়া খেলা শুরু করে দিব। একজনে লিখেছেন। আসলে এই যে আপনাদের ভালোবাসা, যে আমাদের প্রোগ্রামের জন্য আপনারা অপেক্ষা করেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। জানেন, আমাদের প্রোগ্রামের সফলতাই হচ্ছে এটা, যে আপনি ভালো থাকবেন, আপনাকে ভালো থাকতে হবে, আপনাকে ভালো রাখতে হবে। এই জন্য যত বুদ্ধি এবং পরামর্শ রয়েছে আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সেই পরামর্শ দেওয়া হয়। সবাইকে জানিয়ে রাখি, ইতিমধ্যে প্রিন্স ফরহাদ 0.2 নামে আরেকটি আমাদের ইউটিউব চ্যানেল করা হয়েছে। প্রিন্স ফরহাদ 0.2, এটা আমাদের নতুন চ্যানেল। এই চ্যানেল সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন, এটা আমার অনুরোধ। আমি তো আসলে আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কখনো বলি না, যাদের ভাল লাগে এমনিই সাবস্ক্রাইব করে রাখবেন, তাই না? কিন্তু এই নতুন চ্যানেলটা অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব চ্যানেলের, এবং আমাদের নতুন চ্যানেলের লিঙ্কটা আমি কমেন্টের পিন্ড বক্সে, একদম কমেন্টের উপরের যে কমেন্টসটা পাবেন নতুন চ্যানেল নামে, ওখানেও লিঙ্ক দিয়ে দেবো। এই নতুন চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের এই বড় চ্যানেলের উপরে শয়তানের হামলা, অ্যাটাক প্রতিনিয়ত পড়তেছে, জানি না আবার কবে পড়বে। তো এই অনলাইন ক্যাসিনো যারা খেলেন, আমাদের প্রোগ্রাম দেখে অসংখ্য মানুষ ভালো হয়েছেন, আলহামদুলিল্লাহ। চলুন আজকে কিছু নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরি, যেগুলোতে আপনারা প্রতিনিয়ত উপকার হন বা উপকৃত হবেন। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, অনলাইন জুয়া বা অনলাইন ক্যাসিনো এটা এমনভাবে সমাজের মধ্যে ছড়িয়েছে, যেখানে মানুষ এটার মধ্যে এমনভাবে আক্রান্ত হয়েছে যে নিজের জীবনটাকে সে আর নিজের জীবন মনে করে না, তার বাঁচতে ইচ্ছা করে না, তার খাইতে ইচ্ছা করে না, তার মানসিক প্রবলেম হয়, শারীরিক প্রবলেম হয়, প্রবলেম আর প্রবলেম, মানে সমস্যা আর সমস্যা। এই সমস্ত সমস্যা থেকে যদি আপনি রেহাই পেতে চান, আপনি মুক্ত হতে চান, তাহলে অবশ্যই আপনাকে অনলাইন জুয়া বা অনলাইন ক্যাসিনো থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। আপনি যদি এই ভয়ঙ্কর জুয়া থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেন, তাহলে আমি মনে করি বা এটা আমার বিশ্বাস, আপনি সফল হবেন। কিন্তু কোনো মানুষ যারা এই জুয়ায় আক্রান্ত হয়, এই নেশায় আক্রান্ত হয়ে কোনো মানুষ সুখী হয় না। তার মানে প্রত্যেকটা মানুষ এই জুয়ায় আক্রান্ত হওয়ার পর অসুখী হয়ে যায়। তাহলে আপনি এই অনলাইন জুয়ার মধ্যে থেকে কখনোই সুখ পাবেন না। এই অনলাইন জুয়ার মধ্যে যারা নিজেকে আসক্ত রাখে, কোনো দিন এখান থেকে সুখী হওয়ার কোনো সুযোগ নেই। এক ভাই, তিনি বিদেশে যত টাকা ইনকাম করেছে 14 বছরে, সমস্ত টাকা এই জুয়ার পিছনে শেষ করে দিল। দেখেন, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা স্বপ্ন থাকে। সে স্বপ্নটা এরকম যে বড় হবে, বড় হয়ে অনেক টাকা পয়সার মালিক হবে, মানুষকে সাহায্য সহযোগিতা করবে, বিলাসীভাবে জীবনযাপন করবে। কিন্তু একটা ভুলের কারণে
একটা শুধু একটা ভুল সিদ্ধান্তের মধ্যে নিজেকে সেখানে নেওয়ার কারণে তার সব স্বপ্নগুলো মিসমার হয়ে ধুলোর সাথে মিশে যায়। এই জন্য নিজের জীবনকে এমনভাবে সাজাতে হবে যেন জীবন চলার পথে কোনো বড় ভুল না হয়। তাহলে আপনি এমনভাবে পিছু পড়বেন, সেখান থেকে আর কামব্যাক করার সুযোগ আপনি পাবেন না। আমার কথাগুলো যারা শোনেন, দেখেন অনেকে আছেন অনলাইন জুয়া খেলেন না বা অনলাইন ক্যাসিনোর সাথে তারা কোনোভাবে জড়িত না। অনেক লোক এরকম আছেন যারা আমার প্রোগ্রামগুলো দেখেন, আপনারা কমেন্টসগুলোতে চেক করবেন, দেখবেন যে অনেকে বলে যে ভাই আমি অনলাইন জুয়া খেলি না, কিন্তু আপনার প্রোগ্রামগুলো দেখি ভাল লাগে, আপনার কথা শুনলে অনেক কিছু শিখতে পারি। অনেক লোক আছেন ধৈর্য ধারণ করে আমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শোনেন, অসংখ্য মানুষ আছেন। এখন আমাদের প্রোগ্রামগুলো তারা দেখেন, 10 মিনিট সময় নষ্ট করেন, তার জীবন থেকে 10 মিনিট চলে যায়। এই 10 মিনিটে যদি কিছু ভালো কিছু শিখে যায়, তাহলে পরবর্তী সময় তিনি আর প্রতারিত হবেন না। যেমন আমাদের সিরিজগুলো এভাবে রানিং কেন রেখেছি জানেন? যেন একটার পর একটা প্রোগ্রাম আসলে যারা এই খেলার মধ্যে আসক্ত, তারা যেন এই খেলার মধ্যে না যায়, ডিপোজিট করতে যেন না যায়, তারা যেন বাধাগ্রস্ত হয় যে আমি ডিপোজিট করব, আমার টাকা তো চলে যাবে। এই মন মানসিকতা যেন তাদের মধ্যে একটু হলেও তৈরি হয়, এবং আমরা কিন্তু সফল। আর যারা ওই টাকা হইলেই দৌড়ায় ওই ডিপোজিট করতে যান, খেলা শুরু করেন, আপনারা খেলা কোনোভাবেই বন্ধ করতে পারেন না। আমি মনে করি বা আমি আপনাদেরকে বলবো, আপনারা খেলা বন্ধ করতে পারবেন যখন আপনার ওই টাকাগুলো শেষ হয়ে যাবে, আত্মীয় স্বজনের কাছে যখন আর টাকা চেয়ে পাবেন না, নিজের ফ্যামিলির নিজের বাসার লোকজন, স্ত্রী স্বজন, মা বাবা আপনাকে যখন বাসা থেকে তাড়িয়ে দেবে, তখন আপনি রাস্তায় বিখ্যাত থালা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবেন। তখন আপনি এই জুয়া ছাড়তে পারবেন এবং বলবেন এই জুয়া আমাকে ধ্বংস করলো। কিন্তু এখন আমি যে বলতেছি, আমি যে আপনাকে উপকার করতেছি, গুরুত্বপূর্ণ কথা বলতেছি, আপনি শোনেন না, ঘাড়ুয়ামি করেন। দেখেন, আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান যে আল্লাহ আমি এই অনলাইন ক্যাসিনোতে বা অনলাইন জুয়াতে আসক্ত হয়ে নিজের অর্থ সম্পদ সব শেষ করে ফেলেছি, এটা আল্লাহর কাছে বলবেন, ক্ষমা চাবেন, আল্লাহ আপনাকে উত্তম রিজিক দান করবে, এটাই তো। কিন্তু আপনি এই যে লস করছেন, সেই লসের টাকা রিকভারি করতে যায় আপনি নিজের সর্বস্ব হারিয়ে ফেলেন। তো এটা করা যাবে না। আপনাকে সুন্দরভাবে বাঁচতে হবে, সুন্দর মন মানসিকতা নিয়ে আপনার জীবনযাপন করতে হবে। আপনি একজন আশরাফুল মাকলুকাত হয়ে আপনি নিজেকে যদি এত ভেঙে পড়েন, আরে ভাই ভাঙার কি আছে? আপনার 2টা হাত আছে, পা আছে, আপনার তো শুধু অর্থই গেছে। 5ই অগাস্ট কত মানুষের চোখ চইলা গেল, পা হাত গেছে গিয়া, গুল্লি পইরা শরীরের একটা অংশ চইলা গেছে, হাঁটতে পারে না, হাত দিয়া খেতে পারে না, মারাত্মক মারাত্মক তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা তো বেঁচে আছে, তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে 5ই অগাস্ট তো আপনার একটা হাত চলে গেছে, একটা পা চলে গেছে, আপনি কি চান? তখন সে লোক বলবে যে আমার যদি একটা পা থাকে, আমার যদি এই হাতটা আবার ফিরে পাইতাম, তাহলে আল্লাহর কাছে আর কিছু চাইতাম না। তো আপনার তো হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, শুধু আপনার কাছ থেকে অর্থ, আপনার কষ্টার্জিত অর্থ আপনার কাছ থেকে চলে গেছে। এই জন্য হতাশা হওয়ার কিছু নাই, আল্লাহর উপরে ভরসা করুন। আপনি অন্যায় করলে আপনার বাবা মা বলে আমার বাসা থেকে বেরিয়ে যাও। আপনি অন্যায় করেছেন, আপনি যে কোম্পানির চাকরি করেন সেই কোম্পানি থেকে আপনাকে তাড়িয়ে দেবে, বলে যে আমার কোম্পানি থেকে বের হয়ে যা। আপনি যে মা বাবার আপনাকে জন্মদান করেছে, সেই মা বাবার যদি অবাধ্য হন, কথা যদি না শোনেন, তাহলে বলে যে আমার বাসা থেকে বেরিয়ে হয়ে যা, আমার বাসা থেকে বের হয়ে যা। কিন্তু আপনি এই যে জুয়া খেলেন, এই যে অন্যায়ের মধ্যে আছেন, সারাদিন জুয়ার নেশা আপনার মাথায় ঘুরে, কিন্তু আল্লাহ পাক আপনাকে বলে না যে আমার দুনিয়া থেকে তুই বের হয়ে যা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমাদেরকে আশরাফুল মাকলুকাত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রিয় ভাই, প্রিয় আমার বন্ধু, দেখেন সত্যের পথে কথা বলতে গিয়ে আমাদের চ্যানেলে অ্যাটাক এসেছে। আমরা চাই আপনাদেরকে সুন্দর মন মানসিকতা যেন আপনাদের থাকে, তৈরি হয়, সেজন্য বুদ্ধি পরামর্শ দিতে। কিন্তু কিছু দুষ্কৃতী লোক আছে যারা আমাদের সেই কার্যক্রমগুলো করতে দিতে চায় না। আলহামদুলিল্লাহ, আমরাও আবার নতুন চ্যানেল করেছি। সকলে প্রিন্স ফরাদ 0.2 চ্যানেলটি সাবস্ক্রাইব এখনই করেন। ভিডিওটি তো এখনই শেষ হবে। কমেন্টস বক্সে প্রথম কমেন্টে আছে এবং ডিসক্রিপশন বক্সে আছে, সমস্ত জায়গায় দেওয়া আছে আমাদের নতুন চ্যানেলের লিংক। সকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে ওখানে জুয়া থেরাপি নামে একটা সিরিজ আসবে, সেই সিরিজগুলো দেখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি এবং সকলকে এই সমস্ত ধরনের অন্যায় অপকর্ম থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।